প্রায় 18 বছর পর নিজ দেশে ঈদ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের নামাজ শেষে যমুনায় দেশি বিদেশি অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। উৎসবের মিলনমেলায় পরিণত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন। সময় সকাল 10টার পর বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান। পরে আসেন যমুনা চত্বরে সবার মাঝে। সবার সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় সাথে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে অতিথিদের মাঝে তাড়াহুড়োর সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল সদস্যদের হিমশিম খেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই অবস্থায় সবার সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন, এর মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। তবে সামনে স্বচ্ছতা বজায় রেখে প্রতিশ্রুতি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হবে। মাননীয় প্রধানমন্ত্রী 1 মাসও হয় না দায়িত্ব নিয়েছেন। 1 মাসেই দেখলাম প্রতিদিনই উনি যেই কাজ করছেন, প্রায় 28টি কাজ সম্পন্ন করে ফেলছেন। আরও কাজ রাত দিন করছেন। আমরা আশাবাদী উনি এইভাবে কাজ করলে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটা উন্নত এবং অনন্য উচ্চতায় পৌঁছবে। কোনো একটা জিনিস যখন স্মল স্কেলে থাকে তখন এটা ম্যানেজ করা যতটুকু সহজ, লার্জ স্কেলে কান্ট্রি ওয়াইড বাংলাদেশের মতো কমপ্লেক্স ডেমোগ্রাফিক এবং এথনিক কমপ্লেক্স একটা দেশে যেখানে নানা ধরনের রাজনৈতিক বিভাজন এবং নানা ধরনের বিরোধিতা আছে, সেখানে একটা জিনিস একদমই বিতর্ক ছাড়া বাস্তবায়ন করা কঠিন। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই আশাবাদী সবচেয়ে ন্যূনতম বিতর্কের মধ্য দিয়ে সফলভাবে কাজগুলো বাস্তবায়ন হবে। তারা বলেন, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করে মানুষের নাগরিক অধিকারগুলো প্রতিষ্ঠা করবে বিএনপি। এই প্রত্যাশা সাধারণ মানুষের। গণতান্ত্রিক পরিবেশ চাই, মানুষের যাতে নিরাপত্তা থাকে, মানবাধিকার পরিস্থিতি ভালো থাকে, মানুষ যাতে খেয়ে পরে একটু বাঁচতে পারে, এটুকুই তো আমাদের প্রত্যাশা। জনগণের বাইরে প্রত্যাশা নাই। তো নতুন সরকার আসছে, একটা মানুষের ভিতরে একটা আকাশ সমান প্রত্যাশা আছে। আলহামদুলিল্লাহ, সরকার নির্বাচনের পরে আমরা অনেক কিছুর বাস্তবায়ন দেখতে পাচ্ছি। ইতিমধ্যে উনি অনেক পজিটিভ বিষয়গুলো বাস্তবায়ন করতেছে। বিশেষ করে সাধারণ মানুষের ম্যান্ডেট উনি বুঝতে পারে। এই আঞ্চলিক এবং ভৌগোলিক যে রাজনীতির পরিমণ্ডলে বাংলাদেশ রয়েছে, সব কিছু মোকাবেলার জন্য আমি মনে করি যে সংসদীয় গণতন্ত্র পদ্ধতির মাধ্যমে এটিকে করতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে ঈদ পালন করছে মানুষ। এই ফ্যাসিবাদ মুক্ত ঈদ উল ফিতর বাংলাদেশের সকল মানুষের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও দ্রুত যেন আমরা এগিয়ে যেতে পারি। সকল মানুষের কল্যাণের জন্য যে প্রতিশ্রুতি আমরা মানুষকে দিয়েছি, সেই প্রতিশ্রুতি যেন আমরা পালন করতে পারি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ নির্মাণ করা হবে। দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন। আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদেরও স্মরণ করেন তারেক রহমান। প্রায় 18 বছর পর বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যমুনাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এখানে আসা অতিথিরা বলছেন, আগামী 5 বছরের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সকলকে নিয়ে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবেন, সেই প্রত্যাশাই করছেন তারা। পরে জিয়া উদ্যানে সপরিবারে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। একই সাথে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।